শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন, কোনো চুক্তি করেছে, দেশ বিরোধী চুক্তি করেছে। সমস্ত রাজনৈতিক দল গত 16-18 বছর ধরে বলে আসছে চুক্তি একটা দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি হওয়ার পর বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেই চুক্তি পার্লামেন্টে স্থাপন করার কথা। এ পর্যন্ত একটি চুক্তি আমরা লক্ষ্য করি না শেখ হাসিনার আমলে পার্লামেন্টে উত্থাপন করা, এমনকি দেশবাসীর সামনে কোন সাংবাদিক সম্মেলনও উত্থাপন করেনি। বরঞ্চ শেখ হাসিনা দম্ভ করে বলেছে, আমি ভারতকে এমন কিছু দিয়েছি যা ভারত কখনোই বলতে পারবে না। ভাই কি দিয়েছেন আমরা জানি না, ব্যক্তিগতভাবে দিয়েছেন না দলীয় ভাবে দিয়েছেন না সরকার ভাবে দিয়েছেন। এখন ডক্টর ইউনূসের কাজ হচ্ছে সেই চুক্তি এবং দেওয়া নেওয়ার ব্যাপারটা জাতির সামনে উপস্থাপন করে। যেমন তাদের লুটেরার একটি খণ্ডিত অংশ আমি বলবো ডক্টর ইউনূস প্রকাশ করেছে, সবটা প্রকাশ করতে পেরেছে এটা আমার কাছে মনে হয়। তারপরেও ডক্টর ইউনূস এবং তার সরকারকে আমি অভিনন্দন ধন্যবাদ দেবো, দুর্নীতির একটা চিত্র কমপক্ষে জাতির সামনে আপনারা উপস্থাপন করেন। এবং এই যে দুর্নীতি একটা ভয়াবহ দুর্নীতি, এটা কোন স্বাধীন দেশের কোন শাসক এটা করতে পারে আমরা এটা ভাবা যায় না। ভারত বলছে, তাদের মিডিয়া বলছে তারা বাংলাদেশে কিছু অংশ দখল করে নিবে। আমি ভারতকে অনুরোধ করবো এই ভয়াবহ চিন্তা থেকে একটু দূরে থাকে। বাঙালি জাতি, বাংলাদেশের জাতি, এই ভূখণ্ডের মানুষ সারা বিশ্বের অন্যতম বীরের জাতি, বীরের জাতি বাঙালি। দক্ষিণ পূর্ব এশিয়াতে না, সারা পৃথিবীর মধ্যে তারা সশস্ত্র যুদ্ধ করে, সশস্ত্র লড়াই করে, সশস্ত্র ভাবে পাকিস্তানিদেরকে তারা পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছে। আপনারা এই যে ভারত ব্রিটিশের সঙ্গে দিন দরবার টেবিলে বসে কিন্তু যুদ্ধ করে না, দিন দরবার করে ব্রিটিশের সঙ্গে মিস্টার গান্ধী, নেহরু স্বাধীনতা অর্জন করেছেন, যুদ্ধ করে না। আপনারা এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। পাকিস্তানিরা স্বাধীনতা অর্জন করেছিল দিন দরবার করে, আপনার টেবিলে বসে। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে যুদ্ধের ময়দানে। শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন, সেই কারণে সে যখন 25শে মার্চের রাত্রে আক্রমণের আগ পর্যন্ত তিনি আলোচনা করেছিলেন, যুদ্ধের কথা বলেননি। এমন কোন তথ্য প্রমাণ নেই কোন জায়গায় তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। প্রমাণ এটাই আছে, বাংলাদেশে বীরের জাতির বীর বীর হিসাবে যিনি চিহ্নিত বাঙালি জাতির কাছে, তিনি হচ্ছেন শহীদ জিয়া রহমান। কালুরঘাট থেকে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি।